বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি। আজকে বিশেষ আলোচনা করব নতুন বছরের প্রথম পরিবর্তন, বুধের পরিবর্তন নিয়ে। এই জানুয়ারি মাসের 4 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এবং বুধ প্রবেশ করবে ধনু রাশিতে। আগে ছিল বৃশ্চিক রাশিতে, এবার প্রবেশ করবে ধনু রাশিতে। 24শে জানুয়ারি পর্যন্ত বুধ ধনু রাশিতেই থাকবে। এ সময়কালে সূর্যের সাথে বুধের বুধাদিত্য যোগ হবে 14 তারিখ পর্যন্ত। তারপরে সূর্য আবার রাশি পরিবর্তন করবে, মকর রাশিতে প্রবেশ করবে, তখন মকর সংক্রান্তি হবে। আর বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি পড়বে মিথুন রাশিতে, অর্থাৎ এই গোচরে বুধ কিন্তু নিজের রাশিকেই দেখবে। তো বুধের এই পরিবর্তন কন্যা রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, কৌতূহলবশত এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচর সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এটা কারো কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল। তবে আমার বিশ্বাস কন্যা রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। তো আজকের এই গোচরের ফলাফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বুধ তার এই গোচরটি সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর। জানুয়ারি মাসের 4 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে। 4 তারিখ থেকে একদম 13 তারিখ পর্যন্ত অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে। 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বাষাঢ়া নক্ষত্র, যার অধিপতি হচ্ছে শুক্র। এবং 22 তারিখ থেকে অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্র, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। তো বুধ যখন আবার রাশি পরিবর্তন করবে, তো তখন আবার এই কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের আবার অবস্থান এরূপ থাকবে। রাশির উপর অবস্থান করছে কেতু, সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। আর রাশির চতুর্থ ঘর যেটা ধনু রাশি, এই ঘরে 14 তারিখ পর্যন্ত অবস্থান করছে সূর্য। তারপর আবার রাশি পরিবর্তন করে পঞ্চম ঘর মকর রাশিতে প্রবেশ করবে, তখন মকর সংক্রান্তি। আর 4 তারিখে বুধ বৃশ্চিক রাশি থেকে বেরিয়ে যাবে, প্রবেশ করবে ধনু রাশি যেটা চতুর্থ ঘর। এই ধনু রাশিতে অবস্থান করবে বুধ এবং 24 তারিখ পর্যন্ত থাকবে। বুধ আর সূর্যের জুতিতে তৈরি হবে এ সময় বুধাদিত্য যোগ। আর এই বুধাদিত্য যোগের সপ্তম দৃষ্টি পড়বে এই কর্মের ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ রাশির অধিপতি বুধ তার নিজের রাশির কর্মের ঘরকে দেখবে। আর গ্রহ যখন নিজের রাশিকে দেখে তখন তো বলবান হয়ে যায়, সেই ঘরের ফল দেয় ভালো। তাহলে কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ফল এবার কন্যা রাশি পেতে যাচ্ছে। রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব, মার্গী অবস্থায় রয়েছে। আগে শতবিশা নক্ষত্রে ছিল, তো এবার 27শে ডিসেম্বর শনি নক্ষত্র পরিবর্তন করলো। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। আবার 28 তারিখে শুক্রও আবার রাশি পরিবর্তন করে এই ঘরে প্রবেশ করেছে। এবার শুক্র 28 তারিখ থেকে জানুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত থাকবে। আর শনি শুক্রের মিলিত জুতি এবং তাদের দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে, যথেষ্ট ভালো প্রভাব পড়বে রাশির উপর। এবং রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহুদেব। রাহু আবার অবস্থান করছে শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির নবম ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আবার বক্রী অবস্থায় রয়েছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির উপর। রাশির উপরে আবার কেতু অবস্থান করছে, কেতুর উপর তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশির উপর। আবার নবম দৃষ্টি থাকছে পঞ্চম ঘর মকর রাশির উপর। এটা যথেষ্ট ভালো অবস্থান দেবগুরু বৃহস্পতির। মার্গী হবে হচ্ছে ফেব্রুয়ারি 4 তারিখে। এবার নক্ষত্র পেয়ে গেছে, বকরি হয়েছে, কিন্তু নক্ষত্রটা তো ভালো, চন্দ্রদেবের নক্ষত্র। আর অপরদিকে একাদশ ঘরে অবস্থান করছে যেটা কর্কট রাশি, এ ঘরে অবস্থান করছে মঙ্গল নীচ এবং বকরি অবস্থায়। মঙ্গলও কিন্তু 12 তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে। 12 তারিখ পর্যন্ত অবস্থান করছে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে। আর মঙ্গল 21 তারিখ পর্যন্ত এই ঘরে অবস্থান করবে, তারপরে আবার অবস্থান করবে হচ্ছে কর্মের ঘরে। তো মঙ্গল কিন্তু কারক না এই কন্যা রাশির ক্ষেত্রে। তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম, এই ঘরের অধিপতি। আর অষ্টম ঘর সংঘর্ষের ঘর, আকস্মিক ঘটনার ঘর, গভীর জ্ঞানের ঘর। তো কর্মের ঘরে, লাভের ঘরে অবস্থান করছে, আবার কর্মের ঘরে অবস্থান করছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কন্যা রাশির যতক্ষণ পর্যন্ত মঙ্গল এই একাদশ ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত
মানে লাভের জন্য খুব ছোটাছুটি করতে হবে। তো এইরূপ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। জানুয়ারি মাসের 4 তারিখে বুধ রাশি পরিবর্তন করবে। 4 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্র, যার অধিপতি হচ্ছে কেতু। আর কেতু অবস্থান করছে রাশির উপর, সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। এবং এই সময় সূর্যের সাথে আবার বুধের জুতি তৈরি হয়েছে, তাদের মিলিত দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি পড়ছে আবার রাশির উপর এবং কেতুর উপরে। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। এবং কন্যা রাশির ক্ষেত্রে বুধ যেরকম রাশির অধিপতি, সেরকম আবার কর্মের ঘরের অধিপতি। অর্থাৎ এই সময়কালে কন্যা রাশির ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তারপর আবার শনি আর শুক্রের জুতি, তাদেরও দৃষ্টি পড়ছে এই দ্বাদশ ঘর। আবার রাশির অধিপতি সুখের ঘরে অবস্থান করছে, অর্থাৎ বিদেশজনিত কাজগুলো থেকে যথেষ্ট সুখ অর্জন করতে পারবে এই সময় কন্যা রাশি। এই সময়কালে কন্যা রাশির ক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, নিজের স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি পাবে, অনেক উঁচুর দিকে যাবে। সরকারি দিক থেকে যে সমস্ত কাজগুলো থেমে গেছিল সেগুলো উদ্ধার হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে আসবে, সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, এরকম কিন্তু একটা প্রবণতা উঠে আসবে কন্যা রাশির ক্ষেত্রে এই সময়। তবে এই সময় আবার খরচাপাতিও কিন্তু যথেষ্ট হবে। সূর্য হচ্ছে কি ব্যয়ের ঘরের অধিপতি, সুখের ঘরে অবস্থান করছে, অর্থাৎ সুখের জিনিসের উপর খরচাপাতিও বৃদ্ধি হবে। যেমন হয়তো কোনো কেউ বাড়ির জায়গা খুঁজছেন, ভালো জায়গা পাচ্ছিলেন না, এবার পাবেন। ভালো ফ্ল্যাট খুঁজছিলেন, পাচ্ছিলেন না, এবার খোঁজ পেয়ে যাবেন, তাহলে খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে। আবার লাক্সারি জিনিস, নিজের শখ আনন্দ ফুর্তি পূরণ করার জন্য খরচাপাতি বাড়বে লাক্সারি আইটেমের উপর। তবে আবার এই সময়কালে মনের মধ্যে ইগোও থাকবে, ক্রোধও থাকবে যথেষ্ট, অহংকার জিনিসটাও কিন্তু আসবে এই কন্যা রাশির। এবং তার সাথে পিতা মাতার সাথেও সম্পর্ক এই সময় ভালো থাকবে, কিন্তু মনের মধ্যে অহংকার, ক্রোধ, জেদ ইত্যাদি কিন্তু থাকবে। সমাজে একটা মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ চতুর্থ ঘর হচ্ছে কি সমাজ, সামাজিক দিক, এই ঘর থেকে দেখা হয়, অর্থাৎ সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। তবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের দায়িত্ব লাভ, বেশি দায়িত্ব লাভ করবে, এক কথায় মানে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, কাজের দায়িত্ব বাড়বে। যারা ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। তার সাথে আবার এই সম্ভাবনাটাও থাকছে এই সময়, সেটা হচ্ছে যারা সরকারি কিংবা বেসরকারি কাজ করছেন বহুদিন ধরে দেশের বাইরে বা রাজ্যের বাইরে বা নিজের এলাকা থেকে বহু দূরে, তাদের আবার নিজের এলাকাতে ফিরে আসার সম্ভাবনা এখানটাতে একটা তৈরি হচ্ছে এই সময়। এরপরে 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। কন্যা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে ধনসম্পত্তির ঘর, যেটা হচ্ছে তুলা রাশি, এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে বৃষ রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। ষষ্ঠ ঘর থেকে কিন্তু কর্মের বিচার হয়, কারণ দশম ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর, আর ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে এই কর্মের ঘর। আর এই কর্মের ঘরে শুক্র আর শনির জুতি, তাদের আবার দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে, এবং রাশির অধিপতি বুধের দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে। অর্থাৎ যারা সরকারি কিংবা বেসরকারি কর্মের সন্ধান করছেন তাদের কর্মলাভ হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন, ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, যাদের কল লেটার, প্রমোশন লেটার আটকে রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে, এই সমস্ত কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক। আর শুক্র হচ্ছে কি ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো শুক্রের এই সমস্ত গুণ এখন এই বুধের মাধ্যমে রাশির উপর একটা প্রভাব পড়বে। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, এবং কর্ম করে যথেষ্ট লাভও পাবে, ধনসম্পত্তির সেভিংস জিনিসটাও করতে পারবে। কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িয়ে রয়েছেন, যারা ইন্টারন্যাশনাল কাজের সাথে জড়িয়ে রয়েছেন, কোনো প্রজেক্টের কাজ করছেন বা প্রজেক্ট পাওয়ার আশায় রয়েছেন, তাদের কিন্তু অবশ্যই এই সময় প্রজেক্ট লাভ হবে। যারা বড় বড় কোম্পানির সাথে যুক্ত রয়েছেন, যারা আবার বিদেশে যেই কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে বহুদিন ধরে, কর্ম পাচ্ছেন না, তাদের এবার কর্মলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার সবাই তো আর বিদেশে যেতে পারবে না, দেশের মাটিতেই অনেকে কাজ করছে বিদেশের প্রোডাক্ট নিয়ে, তাদের জন্যও যথেষ্ট ভালো সময়। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং নিজের যদি ব্যবসা বাণিজ্য করে সেই ব্যবসা বাণিজ্যের পরিধিও যথেষ্ট বিস্তার হবে। এবং যেখানে যে প্রতিষ্ঠানের সাথে ব্যবসা বাণিজ্য করবে সেই প্রতিষ্ঠানের মহাজনের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সময় কন্যা রাশির। আবার এই সময়েই
কালে সব রকমই প্রায় ফল পাবে এই কন্যা রাশি। কারণ পরিবর্তনের যোগ থাকছে, সেই মানে পরিবর্তনটা কোন দিকে থাকবে, যে বাইরে কাজ করছে যারা অনেক দিন ধরে সেই বাইরেই কাজ করছে, একই কাজ করছে, সেই কাজের আবার প্রমোশন হয়ে গেল। যারা বিদেশে মানে কর্মসূত্রে রয়েছেন, আবার জায়গা জমি সম্পর্কিত যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদেরও অবসান হবে এই সময়। মায়ের সাথেও সম্পর্ক ভালো থাকবে, পিতার সাথেও সম্পর্ক এই সময় ভালো থাকবে। কন্যা রাশির ক্ষেত্রে বিগত দিনে যে ঘটনা ঘটছিল, মানে ঘটনাগুলো ঘটছিল, যে লাভের পিছনে দৌড়ে বেড়াচ্ছিল, এবার সেই মানে লাভ জিনিসটা কোনো মতন করে হচ্ছিল না। এবার কিন্তু সেই জিনিসের সমস্যার সমাধান হচ্ছে, অর্থাৎ লাভের অঙ্কও দেখতে পাবে এবং লাভও হাতে পাবে। কারণ বুধ যখন এই পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, তখন মঙ্গল কিন্তু অলরেডি ওই নক্ষত্র কিন্তু পরিবর্তন করে ফেলবে, চলে আসবে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে। আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে, তাহলে লাভ যথেষ্টই থাকবে এবার ভাগ্যে, অর্থাৎ ভাগ্যের জোরে যথেষ্ট লাভও পাবে এই সময় কর্মক্ষেত্রে, ভাগ্যের যথেষ্ট সঙ্গও পাবে এবং লাভও করতে পারবে। তবে এই সময় ক্ষেত্রে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের উপর যথেষ্ট খরচাপাতিও বৃদ্ধি হবে, বাড়িতে কোনো লাক্সারি জিনিস কেনাকাটার উপর যথেষ্ট বৃদ্ধি হবে, কিংবা ঘোরাঘুরি একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, তাতেও কিন্তু খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এই কন্যা রাশির। 22 তারিখ থেকে এই বুধ অবস্থান করবে আবার উত্তরাষাঢ়া নক্ষত্রে। এই উত্তরাষাঢ়া নক্ষত্র হচ্ছে সূর্যদেবের নক্ষত্র, আর সূর্যের নক্ষত্রে অবস্থান করছে বুধ, আবার সূর্য আবার এই সময় অবস্থান করবে পঞ্চম ঘর মকর রাশিতে, এবং সূর্যের উপরে কেতুর দৃষ্টি থাকবে। কেতু তো সূর্যের নক্ষত্রে অবস্থান করবে, আবার সূর্যকে দৃষ্টি দিবে, আবার ওদিকে মঙ্গলও চলে আসবে, মঙ্গলেরও দৃষ্টি পড়বে, এবং সর্বোপরি পড়বে হচ্ছে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়বে এই সূর্যের উপরে। সূর্য হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে দ্বাদশপতি। দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি, মেডিকেল জিনিসটাকে দেখি। এবার তার নক্ষত্রে রাশির অধিপতি থাকছে, আবার রাশির উপর যে কেতু অবস্থান করছে, মানে কেতুও থাকছে এই নক্ষত্রে, এই সূর্যের নক্ষত্রে। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, ডাক্তারি লাইনগুলোতে বা ডাক্তারি পড়াশোনা করার জন্য রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন, ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার যারা মেডিকেল শপ নিয়ে বসছেন, যারা রিপ্রেজেন্টেটিভের কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো, যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের যাত্রা হবে। আবার যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, তাদের কাজগুলো যথেষ্ট এগোবে। তবে এই সময়কালে আবার পিতামাতারা সন্তানের জেদ রক্ষা করার জন্য নাজেহাল হবে। অতএব এই সময়কালে পিতামাতাদের বিশেষ খেয়াল রাখতে হবে নিজেদের সন্তানের উপর, যেন জেদ না করে বসে যে আমার এটা লাগবে সেটা লাগবে, এরকম কিন্তু হবে। তাছাড়া যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে এই সময় তাদের যাত্রা হবে, কিংবা বিদেশেই যারা কাজ করছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে, যে কোম্পানিতে কাজ করছে। এই সময়কালে আবার ধর্মের প্রতি একটা বিশেষ রুচি জাগবে, তীর্থস্থান ভ্রমণ হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো। বুধের এই গোচর কন্যা রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে 12 তারিখের পর থেকে আরও যথেষ্ট ভালো হবে, কারণ 12 তারিখ পর্যন্ত মঙ্গল পুষ্যা নক্ষত্রে থাকছে, শনির নক্ষত্রে। যত রকম ব্যাঘ্রা দিবে এই মঙ্গল, কারণ অষ্টম ঘরের অধিপতি যেখানে যাবে সংঘর্ষ দিবে। এবার অষ্টম ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে, তাও আবার শনির নক্ষত্রে, নিচ অবস্থায় বকরি হয়ে গেছে। তাহলে এখানটাতে বাধা জিনিসটা চলে আসবে, একটা স্লোনেস চলে আসবে। এবং বুধের সাথে তো মঙ্গলের সম্পর্ক ভালো না, অতএব লাভ দেখাবে, আর লাভের পিছনে কন্যা রাশি দৌড়াতে থাকবে যে কখন আসবে কখন আসবে। তো যাই হোক, এই মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হচ্ছে এই 12 তারিখে। তারপর থেকে যখন মঙ্গল 21 তারিখে সরে চলে আসবে, রাশি পরিবর্তন করবে লাভের ঘর থেকে, তখন যথেষ্ট ভালো হবে। কারণ নক্ষত্রটা পেয়ে গেল ভালো, তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করবে, এইটাই একটা ভালো পজিশন মঙ্গলের। কারণ সেই সময় দেবগুরুর নক্ষত্রের ফল দিতে হবে মঙ্গলকে, আর দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে কেন্দ্রের 2টি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে, কেন্দ্র ত্রিকোণ রাজ্য করেছে, অর্থাৎ ভালো সময় যথেষ্ট। যেটা বিগত দিনে খারাপ সময়গুলো ছিল সেটা সময়ের সাথে আস্তে আস্তে কেটে যাচ্ছে। তো যাই হোক, কন্যা রাশি এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরং বাণ পাঠ করবেন, তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন। মানে হনুমান চল্লিশার বজরং বাণ এটা গলার মালা হিসাবে রেখে দিতে হবে, কারণ এরপরে শনি রাশি পরিবর্তন করবে,
শনি চলে আসবে সপ্তম ঘরে, তখন রাশির উপর দৃষ্টি থাকবে, কাজকর্মে কিন্তু একটা স্লোনেস আসবে। শনির পজিশন ভালো হবে, কিন্তু শনি তো ধীর গতিতে চলা গ্রহ, যে কোনো কাজেই তো একটা ধীর গতি নিয়ে আসবে। যতই ভালো পজিশনে থাকুক ধীর গতি থাকবেই, ধৈর্য হারালে চলবে না। অতএব এখন থেকে এই সমস্ত উপাচার করতে হবে। এছাড়া কি করবে, যেহেতু রাশির উপর কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্রে, তাহলে গণেশজির পূজা করতে হবে, তার সাথে সূর্যকে অর্ঘ্য দিতে হবে, এগুলো কাজ করতে হবে। এবার গণেশজিকে অর্ঘ্য দিবেন, বুধবার করে দুর্বার্পণ করবেন, 7 বছরের নিচের কন্যাদের সেবা করবেন, তাদেরকে কিছু গিফট দিবেন, পারলে প্রয়োজন হলে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাতে যথেষ্ট কেতু ভালো ফল দেবে। রাস্তার কুকুরকে খাওয়াবেন। এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এই সমস্ত কিছু করতে হবে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তো যাই হোক, অনেক কিছু আলোচনা করলাম। এই নতুন বছরের নতুন পরিবর্তন, বুধের পরিবর্তন, যথেষ্ট ভালো পরিবর্তন হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তা আমি তো আলোচনা করলাম, দেখা হলো আপনাদের সাথে মিলল না। অনেকে তো লিখে পাঠাবে যে দাদা বললেন এত কথা, কিছুই তো মিলল না। তাহলে ধরতে হবে আপনাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে। অতএব ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই। আপনাদের আশেপাশে ভালো বহু জ্যোতিষী রয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। মোট কথা, বছরের শুরু, পরামর্শ অবশ্যই নেবেন, কারণ এরপর শনির দৃষ্টি থাকবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। ঈশ্বর আপনাদের সবার ভালো করুক। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।